ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আপনারা অবগত আছেন যে আজ কলকাতা হাইকোর্টে ২৯ নম্বর কোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি ছিল। আজকের শুনানি সংক্রান্ত বেশ কিছু খবর মিডিয়াতেও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমরা দেখে নিব আজকের অর্ডার কপিতে কি রয়েছে। এটি আজকের অর্ডার কপি। অর্ডার কপিটি পড়ছি। The writ petitions are taken up for hearing. রিট পিটিশনগুলি আজ শুনানি হয়েছে। In course of hearing, it transpires that Central Bureau of Investigation (CBI) obtained requisite certificate under 65B of the Indian Evidence Act 1872. এই দু লাইনেই আজকের অর্ডারটির আসল কথাগুলি লেখা রয়েছে। এখানে বলা হয়েছে সিবিআই শুনানি চলাকালীন এটি প্রকাশ করেন যে সিবিআই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এর 65B ধারা অনুযায়ী সার্টিফিকেট পেয়েছেন। এখানে প্রশ্ন হলো, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B ধারা কী এমন সার্টিফিকেট পেয়েছেন সিবিআই? এই সার্টিফিকেট কারা দেয়? এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী? এই সমস্ত প্রশ্নের উত্তর অনেকটাই খোঁজ করে পেয়েছি। সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর অর্ডারে লেখা রয়েছে, লার্নড ডেপুটি সলিসিটর জেনারেল সিক্স লিভ টু ফাইল অ্যান এফিডেভিট প্লেসিং সাচ ডকুমেন্ট অন রেকর্ড। ডেপুটি সলিসিটর জেনারেল, যিনি সিবিআই পক্ষের আইনজীবী, তিনি উক্ত ডকুমেন্ট তথা সার্টিফিকেট এফিডেভিট আকারে জমা করার জন্য অনুমতি চান। উনি এই অনুমতি পেয়েছেন এবং let such affidavit be filed by January 16, 2024, অর্থাৎ ডেপুটি সলিসিটর জেনারেল 16 তারিখে অর্থাৎ আগামীকাল এফিডেভিট জমা দিবেন। কেসটির পরবর্তী হিয়ারিং 16 জানুয়ারি 2024। এবার আমরা আসব ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1972 কী এবং এই প্রসঙ্গ আজ কোর্টে কেন উঠল। এর উত্তর পেতে আমাদের যেতে হবে সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডারটির দিকে, যেখানে 4 নম্বর পেজে রয়েছে, দ্য এমপ্লয়িজ হুজ সার্ভিসেস আর sought to be terminated question the authenticity of the scanned images, and it is also their case that these materials are inadmissible in evidence, citing the provisions of section 65B of the Indian Evidence Act 1872. অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িজের চাকরি বাতিল করার চেষ্টা করা হয়েছিল, তাদের প্রশ্ন এবং দাবি ছিল তাদের অ্যাডভোকেটের মাধ্যমে ওএমআরের স্ক্যান্ড ইমেজেসের অথেন্টিসিটি নিয়ে, এবং এই ম্যাটেরিয়ালগুলি কোর্টে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এর 65B সেকশন অনুযায়ী। এটা ওনাদের দাবি ছিল। এবার আমরা একটু দেখে নিই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এর 65B সেকশন কি বলছে। এক কথায় সেকশন 65B অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট নির্দিষ্ট করে দেয় ইলেকট্রনিক রেকর্ডস বা ডিজিটাল ডকুমেন্টস কোর্টে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কিনা। কোর্টে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কিনা এর উত্তর হলো, any information contained in an electronic record that is printed on paper, stored, recorded or copied in optical or magnetic media produced by a computer is deemed to be a document. অর্থাৎ এই ধরনের প্রমাণ কোর্টে গ্রহণযোগ্য, তবে এর কিছু শর্ত রয়েছে। যেমন an electronic record can be considered admissible, একটি ইলেকট্রনিক রেকর্ডকে গ্রহণযোগ্য করা যাবে বা কনসিডার করা যাবে ইন এ কোর্ট এজ এ ডকুমেন্ট, কোর্টে একটি ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা যাবে, অ্যান্ড ইট নিডস টু বি সুইটেবলি কনফার্মড ফর দ্য অনারেবল কোর্ট টু অ্যাকসেপ্ট দ্য ডকুমেন্ট। এটি কোর্টে আগে সঠিকভাবে কনফার্ম করতে হবে। কিভাবে কনফার্ম করতে হবে, এর জন্য সুপ্রিম কোর্ট কয়েকটি শর্ত এবং নীতি নির্ধারণ করে দিয়েছেন। 1. The document must be original, 2. It must be authentic, 3. It must be নির্ধারণ করে দিয়েছেন।
The Supreme Court clarifies that a certificate is necessary when presenting electronic evidence as secondary evidence, not when the original record is available. অর্থাৎ যখন অরিজিনাল এভিডেন্স নেই, ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে, তখন সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, সার্টিফিকেট কে বা কারা দিতে পারেন? তার উত্তর হচ্ছে, এ কম্পিউটার অপারেটর or device operator of the device from which the electronic evidence was generated, the department manager or head of the department এই ধরনের সার্টিফিকেট ইস্যু করতে পারেন। এক্সাম্পল হিসেবে বলা যায়, যদি কোনো ফোন কল কোর্টে এভিডেন্স হিসেবে দেখানো হচ্ছে, তাহলে সেই ফোন কলটি যে টেলিকম কোম্পানির এবং সেই ফোন কলটি যে জেনুইন ওটা প্রমাণ করতে সার্টিফিকেট দিতে হবে ওই টেলিকম কোম্পানির কাছ থেকে ওই সার্টিফিকেট নিয়ে। এই সার্টিফিকেট এফিডেভিটের আকারে সিবিআইয়ের পক্ষ থেকে দেওয়া, আসলে ওএমআরগুলি যে সঠিক তা সিবিআইয়ের পক্ষ থেকে প্রমাণ করার একটি প্রচেষ্টা। এই কেসটির পরবর্তী হিয়ারিং 16ই জানুয়ারি। এই কেসটির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।